এর পরে যে টপিকটা আমাদের ছিল সেটা হলো ইন্টেরিয়র ডিজাইনের ডিমান্ড, স্কোপ, মার্কেট বা ফিউচারটা কেমন বা কি ওভারঅল সবকিছু মিলিয়ে। এখানে আমি কিছু আপনাদের অলরেডি এখানে লিখেই দিচ্ছি। সেটা হলো যে আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে একটা ডেভেলপিং কান্ট্রি এবং এখানে সবকিছুই দিন দিন পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনের সাথে সাথে আমাদের চাহিদারও পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তন বা উন্নয়নের সাথে সাথে নিত্য নতুন নতুন আমাদের চাহিদাও এখানে তৈরি হচ্ছে। এই কথাটা আমি একটু আগেই বললাম যে একসময় এই কথাটা আমি এখানে লিখছি যে একসময় আমরা মনে করতাম যে আমাদের বাসা বাড়ি মানে হলো একটা বেড, ডাইনিং টেবিল, চেয়ার, কিচেন, এই জিনিসগুলো। কিচেন মানেই হলো একটা স্ল্যাব, তার সাথে কিছু আমাদের হাঁড়ি পাতিল কিছু থাকবে, এই জিনিসগুলো। আর অফিস বলতে আমরা বুঝতাম হচ্ছে চেয়ার, টেবিল এবং সেখানে কিছু মানুষ আসা যাওয়া করতে পারবে, বসতে পারবে, এই সবকিছু মিলিয়ে অফিস। কিন্তু এখন সেই ধারণাগুলো, সেই চিন্তা ভাবনাগুলো পুরোটাই পরিবর্তন। এটা পুরোটাই পরিবর্তন হয়েছে এবং এখন হচ্ছে সবাই চাই যে তার বাসাটা একটু লাক্সারি হোক, মডার্ন, সুন্দর হোক। আর কিচেনের তো এখন আর অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন হয়েছে। কিচেনটা ওয়েল ডেকোরেটেড হোক, ফাংশনাল হোক, বিউটিফুল। ফাংশনাল বলতে যেটা আমরা মানে বুঝি, এখানে যে জিনিসগুলো ব্যবহার করা হবে সেটা যেন কার্যকরী হয়। কিচেনে আমি রান্না বান্না করছি বা আমার বাসা কেউ রান্না বান্না করছে, তার হাতের কাছে কোন কোন জিনিসগুলো সবসময় ব্যবহার হবে, কোন কোন জিনিসগুলো পরে ব্যবহার হবে, কিভাবে ব্যবহার হবে, এই ফাংশন গুলো কার্যকারিতাটা বুঝে কাজ করাটাকে মূলত আসলে আমরা ফাংশনাল এখানে বলছি। এবং সে একই সাথে সুন্দর এবং অবশ্যই যেন সেটা টেকসই হয়, যদি এখানে এটা লেখা হয় সুন্দর হয়, হ্যাঁ এইটা। তারপরে অফিসের ব্যাপারটা হচ্ছে শুধু চেয়ার টেবিলের পাশাপাশিও চেয়ার টেবিলের ক্ষেত্রেও কিন্তু আমাদের চিন্তা করা হয় যে চেয়ারটা হচ্ছে একজন এক্সিকিউটিভের জন্য টেবিলটা কেমন হবে, তার ডিজাইন কেমন হবে, কত বড় হবে। মার্কেটেও কিন্তু এগুলো রেডিমেড যেগুলো পাওয়া যায়, এই এক্সিকিউটিভ টেবিল গুলো কিন্তু ভিন্ন রকম হয়। রিসিপশন টেবিল কিন্তু ভিন্ন রকম হয়। আদার্স স্টাফদের জন্য কিন্তু টেবিল ভিন্ন রকম হয়। তাহলে এই যে চাহিদাগুলো তৈরি হয়েছে, মানুষের মধ্যে চিন্তা ভাবনাগুলো পরিবর্তন হয়েছে বিধায় এখন ভিন্ন 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 জিনিসগুলো তৈরি হচ্ছে। তারপরে ফাইল পত্র, কাগজপত্র রাখার জন্য কেবিনেট গুলো হচ্ছে। আমি এখানে লিঙ্ক দিব। আমার হচ্ছে রাজশাহী অডিট অফিসে একটা কাজ করছিলাম, ওটা সরকারি অফিস। তাদের কেবিনেট গুলো কিভাবে আমরা মানে সামান্য কিছু করে আর কি ঢেকে দেওয়া হয়েছে, সুন্দর করা হয়েছে। সুন্দর সুন্দর কেবিনেট হচ্ছে, পিছন ব্যাক ওয়ালে কিছু ডিজাইন হচ্ছে, সিলিং হচ্ছে, কালার হচ্ছে, এভরিথিং বিউটিফুল। সবকিছু খুব সুন্দর ভাবে কিন্তু এখন সবকিছু খুব সুন্দর ভাবে অ্যারেঞ্জ করা হয়। এইটা এখন চাচ্ছে আমাদের সময়ের সাথে সাথে আমাদের মধ্যে এই চাহিদাগুলো ব্যাপক হারে তৈরি হচ্ছে, ব্যাপক হারে চাহিদাগুলো আমাদের মধ্যে তৈরি হয়েছে। আমরা এখন সবাই চাচ্ছি যে আমার স্থানটা খুব খুব সুন্দর হোক, আমার স্থানটা কার্যকরী হোক, ফাংশনাল হোক, এটা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যেটা বলা হচ্ছে, এক সময় এই মানে বাসা বাড়িগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখাটা আহ একটা মানুষের মানে কি বলে একটা ইচ্ছা বা হবি আর কি, যেটাকে বলে শখ ছিল। মানে শখের বসে বাসাটাকে সুন্দর পরিপাটি বা প্রয়োজন একটু সুন্দর পরিপাটি করে রাখা হতো। কিন্তু এখন এটা শুধু মানে শখ না, এটা একেবারেই প্রয়োজন হয়ে গেছে। ডিজাইন ডেকোরেশনটা এটা, যদি কেউ মনে করে যে না ডিজাইন করাটা আসলে বিলাসিতা, তাদেরকে আমাদের বোঝাতে হবে যে না সেটা বিলাসিতা না, ফাংশনাল করে তোলাটাই হচ্ছে প্রয়োজন। এটা আমাদের সকলের প্রয়োজন আছে। আর ইন্টেরিয়র মার্কেটটা কিভাবে তৈরি হয়েছে সেটা একটু বলি। যে মানে এটা তো বললাম যে এই কারণগুলোতে ইন্টেরিয়র একটা ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। হিউজ কাজ হচ্ছে ইন্টেরিয়র, হিউজ কাজ হচ্ছে। আর আরো একটা যেটা আমাদের এখানে ইন্টেরিয়রের বড় মানে ক্ষেত্র তৈরি হওয়ার একটা কারণ হলো, সেটা হলো এখন অনেক থ্রিডি সফটওয়্যার কিন্তু পাওয়া যাচ্ছে, অনেক থ্রিডি সফটওয়্যার, অ্যানিমেশন সফটওয়্যার। অর্থাৎ আপনি যদি এই সফটওয়্যার গুলো ব্যবহার করে যদি কেউ মনে করে যে অন্য কিছু না, শুধুমাত্র ডিজাইন করবে, অনেকে আছে শুধুমাত্র থ্রিডি ডিজাইন করে, অটোক্যাড দিয়ে ডিজাইন করে, থ্রিডি অ্যানিমেশন করে। আহ, এগুলো দিয়ে কি হচ্ছে যে আমার একটা মানে প্রজেক্ট বা আমার একটা বাসা বা আমার একটা বিল্ডিং তৈরি হওয়ার আগেই সেটা দেখতে কেমন হবে, সেটা কোথায় কি হবে, এই সবকিছু কিন্তু আমরা এখন টু ডি থ্রিডির মাধ্যমে দেখতে পাই। টু ডির মাধ্যমে আমরা রুম বাই রুম সুন্দর দেখতে পাই যে রুমের কোথায় ওয়াল হচ্ছে, কোথায় ডোর হচ্ছে, কোথায় ফার্নিচার গুলো রাখা হচ্ছে। ঠিক পাশাপাশি থ্রিডির মাধ্যমে আমরা এটা থ্রিডি ওয়াল দেখতে পাই, দরজা জানালা মুভমেন্ট গুলো দেখতে পাই। অ্যানিমেশনের মাধ্যমে এটা বাস্তব হওয়ার পরে কিভাবে মানুষ মুভমেন্ট করবে, কিভাবে গাড়ি গাড়ি ঘোড়া চলবে, পাখি, গাছপালা সবকিছু কিন্তু আমরা থ্রিডি অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাই। যখন এইটা আসলে বাস্তবে কিছুই নাই, এখন তৈরি হয় না, যার কারণে এই ডিজাইন গুলো কিন্তু ব্যাপক এখন চাহিদা তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জাস্ট প্রপোজাল দেওয়ার জন্য, সুন্দরভাবে প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমাদের এই এই ডিজাইন গুলোর বা এই জিনিসগুলোর প্রয়োজন হয়, এগুলো করার আমাদের প্রয়োজন হয়। এইটার কারণে একটা বড় ডিজাইন সেক্টর একটা বড় পরিবর্তন হয়েছে, বড় একটা চাহিদা তৈরি হয়েছে। অনেকে শুধুমাত্র এই ডিজাইন করেই হয়তো তাদের ডিজাইনটা হচ্ছে তাদের প্যাশন বা ক্যারিয়ার হয়েছে। অনেকে থ্রিডি ডিজাইন করে মান্থলি হয়তো ভালো একটা সোর্স তৈরি করে ফেলেছে, অনেকে অ্যানিমেশন তৈরি করে এবং একটা বিশেষ করে হিউজ একটা চাহিদা আছে কনস্ট্রাকশন সাইট গুলোতে, এগুলো একটা হিউজ চাহিদা আছে।